الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وإيمانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের প্রতিদানের মতো শুকর আদায় করি যিনি আমাদেরকে ঈমানের সাথে বাঁচার তৌফিক দান করেছেন সেই সাথে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য খুশির সাথে জবান খুলে অন্তরে অন্তঃস্থলে মহব্বতের সাথে
আল্লাহ পাকের দরবারে সকলেই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখিরি জামানার নবী, যিনি আমাদের মহব্বতের নবী, ওই নবীর প্রতি মহব্বতের সাথে একবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় চলবার মতো ব্যবস্থা করে দিয়েছেন। বড় নিয়ামত। আমার মতো অসংখ্য মানুষ যারা হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, কি বলেন, ভুল বললাম? অসংখ্য মানুষ হাসপাতালে শুয়ে আছে, অসংখ্য মানুষ বিপদে পড়ে আছে, অসংখ্য মানুষ মিথ্যা মামলায় জড়ে কারাগারে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া করেছেন যে এই সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আজকে জুমার দিন, সবচেয়ে খুশির দিন, এই দিন আল্লাহ তাআলার ঘরে আসার মতো আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজান? জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদের মতো করে আমারও হাসপাতালে শুয়ে রাখতে পারতেন। ইচ্ছা করলে রাস্তায় দুর্ঘটনা গিয়ে আমলের করে বিপদের মধ্যে ফেলে রাখার মতো ব্যবস্থা আল্লাহ করে দিতে পারতেন, কিন্তু করেন নাই। কি দয়া আল্লাহ তাআলা! কিন্তু আল্লাহ যে আমার প্রতি এত দয়া করলেন, আমি কি করলাম? বান্দার প্রতি আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া, দুনিয়ার কোন জিনিস দিয়ে আপনি বুঝাতে পারেন? কোন জিনিস দিয়ে? মা সন্তানের প্রতি ভালোবাসা দেখায়, এটার পিছনেও কিছু স্বার্থ আছে। আমরা যদি হিসাব করি, মা সন্তানের জন্য যে মায়ার মহব্বত দেখায়, এখানেও স্বার্থ আছে। বাহ্যিক দৃষ্টিতে স্বার্থ না দেখা গেলেও ভিতরে ভিতরে স্বার্থ আছে। এটা অনেক কাজেই প্রমাণ করে। মা যখন বৃদ্ধা হয়ে যাবে, সন্তান তার দেখাশোনা করবে, এটার কারণেও সন্তানকে অনেক বেশি মায়া করে। এটা স্বার্থ আছে। স্বার্থবিহীন একমাত্র মায়া যিনি করেন, তার নাম কি? জবান খুলে বলবো, তার নাম কি? আল্লাহ স্বার্থ ছাড়া তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ তাআলার হুকুম আহকাম যারা মানে, আল্লাহ তাআলার কথা অনুপাতে যারা চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে আল্লাহ তাআলা বান্দা বলে আখ্যায়িত করেন। আব্দিয়াত আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, গোলামি আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, ভালোবাসেন। বান্দা যখন গোলামি করে, বান্দা যখন আব্দিয়াত স্বীকার করে, তো আল্লাহ তাআলার কাছে এটা অনেক বেশি পছন্দের। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, যারা আল্লাহর কথা মানে তদনুযায়ী জীবন করায়, আল্লাহ তাদের সম্পর্কে একটা ওয়াদা করেছিলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাদের সম্পর্কে একটা ওয়াদা করেছেন। তাদের সম্পর্কে আল্লাযীনা, যারা আমানু ঈমান আনে, মিনকুম তাদের ব্যাপারে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করে, নেক কাজ করে, নেক আমল করে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা। যারা আল্লাহ তাআলার কথা মানবে এবং ওই অনুপাতে নেক আমল করবে, চলবে, আল্লাহ তাদের সম্পর্কে দুইটা ওয়াদা করেছেন। একটা ওয়াদা হলো দুনিয়ার জীবনের জন্য, আর একটা ওয়াদা হলো মরে যাওয়ার পরে সেটার জন্য। তো দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কি দিবেন, কি ওয়াদা করেছেন, এটা একটু শুনি। কি সুন্দর করে আল্লাহ তাআলা শোনান। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার উপর ঈমান আনবে, বিশ্বাস করবে, আর তারা নেক আমল করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, আমি জমিনে তাদেরকে খেলাফতি দান করব। খেলাফতি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
খেলাফতি দান মানে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। যে আমি যে খেলাফতি দিব, কেমন খেলাফতি? কয় কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগের যুগের মানুষের যেরকম আল্লাহ তাআলা খেলাফতি দিয়েছিলেন, আগের যুগে কাদের দিয়েছেন? মুসলমানরা খেলাফত পেয়েছিলেন। আয়াতের শানে নজুল, আয়াতটা কেন আল্লাহ তাআলা নাযিল করেছেন, প্রেক্ষাপটটা কি? বলছে যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে খেলাফতি দিবেন, রাষ্ট্র ক্ষমতা দান করবেন, রাষ্ট্রের পরিচালক তারা হবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আবার বলছেন কাদের মধ্যে দিবেন? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগের যুগের মানুষের আল্লাহ তাআলা খেলাফত যেমন দিয়েছিলেন। কাদের সম্পর্কে আয়াত আল্লাহ তাআলা দিলেন? মক্কার জমিনে যখন মুসলমান গণের লোক সংখ্যা খুব কম ছিল, লোক সংখ্যা যখন কম, তো মুসলমানদের ভিতরে একটু দূর ভাব, আমরা তো ঈমান গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম, আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? বিভিন্ন যুদ্ধের জন্য যখন প্রস্তুতি আসে, বিভিন্ন দাওয়াতের কাজের জন্য যখন ডাক আসে, তখন তারা ভীত হয়ে যায়, তখন তারা সামনে আগাতে চায় না, সংখ্যায় কম। আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ঈমানি বলিয়ান হওয়ার জন্য কোরআনে কারীমের এই আয়াত রাসূলের কাছে দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে শোনায় দেন, ভীতু হওয়ার কোনো কাজ নাই, ভীতু হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা তাদের সম্পর্কে একটা ওয়াদাবদ্ধ হলাম, তারা যদি ঈমান গ্রহণ করে আর নেক আমল করে, আমার কথা অনুপাতে তারা চলে, লা ইস্তাখলিফান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে খেলাফতি দিব, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে মুসলমানের সংখ্যা ছিল কম, ভয় পাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই কথা শোনায় দিলেন। আল্লাহ অন্য জায়গার ভিতরে এই কথা শোনায় দিয়েছেন যে মুমিন মুসলমান কখনো ভয় পাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ঈমান গ্রহণ করবে আর নেক আমল করবে এদের জন্য কোনো ভয় নাই, পেরেশানিও নাই, চিন্তার কোনো কারণ নাই। শুধুমাত্র নেক আমল করবে এরকম না, আরো কিছু কথা আছে। আল্লাহ বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদতের সাথে আরেকটা শর্ত হলো তারা যেন শিরক না করে। এখন খেলাফতি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আর কি করবেন? দুনিয়ার জীবনে আরো কিছু কাজ আল্লাহ তাআলা দিলেন। এই কথা কোরআনে হাকিমের ভিতরে সূরাতুন নূর 55 নম্বর আয়াতে শোনায় দিয়েছে, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম লাহুম দীনাহুমুল্লাযী তাকালাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন তারা যে জিনিসের দিকে উদ্বুদ্ধ হয়েছে, যেদিকে তারা চলতে চায়, যে দিন তারা দুনিয়ার জীবনে প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি ওই দিকে চলে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করব? আল্লাযী তাদালাহুম, তাদের জন্য তারা যে কাজে আগাইলো, ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আমি তাদেরকে বদলা দান করব, মিন বাদি খাউফিহিম আমনা, তাদের অন্তরের ভিতরে যত রকমের ভয় আছে সমস্ত ভয়কে সরাইয়া দিয়া অন্তরের ভিতরে আমি আল্লাহ শান্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আল্লাহ এগুলা দিবেন, খেলাফতি দিবেন, আর যত রকমের ভয় আছে সমস্ত ভয়কে দূর করে দিবেন। রব্বে কারীম বলেন বান্দা যখন ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে আর নেক আমল করবে, এটার বদলা আল্লাহ তাআলা শোনেন। যারা দুনিয়ার জীবনে এই পথে চলে, যারা এই পথে হাঁটে, সমস্ত খারাপের থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য বদলা হলো দুনিয়ার জীবনে সে শান্তিতে থাকতে পারবে, চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই। যদি সেই ব্যক্তি ঈমানের উপরে অটল থাকে আর নেক আমল করে, আজকে আমাদের অন্তরের ভিতরে ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, কেন? এই ভয়গুলো তখনই আসে যখন আমলের ভিতরে আমাদের ত্রুটি হয়ে গেছে। আমল ত্রুটি তো এগুলার ভয় অন্তরে থাকবে, আমলের ত্রুটি না থাকলে এগুলার ভয় আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহ নিজেই শোনায় দিয়েছেন বাদদাল্লাহুম, আল্লাহ পরিবর্তন করে দিবেন।
কিসের ব্যাপারে? মিন বাদি খাউফিহিম আমনা, ভয় ছিল অন্তরের ভিতরে, এটা পরিবর্তন করে আল্লাহ তাআলা শান্তি দেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন মানুষ যদি নেক আমল করে আর নেক আমল যারা করে তাদের পাশেও থাকে, তাদের সহযোগিতা করে আর তাদেরকে সুপরামর্শ দেয়, আল্লাহ বলেন তাদের জন্য নেক আমলের সব বাধ্যতামূলক। আপনি নিজে করেছেন অথবা যারা করে তাদের সহযোগিতা করেছেন, তাদের পাশে আছেন, তো এটার বদলা আল্লাহ তাআলা পরিপূরকভাবে দিবেন। আপনি করলেও দিবেন, আপনার কথায় আরেকজন করলে তার অংশ আপনি পেয়ে যাবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজ করলে নেকের বদলা সে পাবে। আর যদি কোনো ব্যক্তি নেক কাজের জায়গা থেকে সরে বদের দিকে চলে, খারাপের দিকে চলে, নামাজের পরে সুদও খায়, আছে না এরকম লোকজন? না, আমাদের এই এলাকায় নাই, অন্য জায়গায় থাকতে পারে, আমাদের এই এলাকায় খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তাহাজ্জুদ করে ব্যাংকের থেকে টাকা নিয়ে এসে সুদের উপরে লাগায়, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না, খুব কম। নামাজও করে, তাহাজ্জুদ করে, ব্যাংকের থেকে টাকা নিয়ে এসে সুদের উপরে লাগায়। এই আমলের দ্বারা যদি সারা জিন্দেগি আমল করতে থাকে, তাহলে বাদাল্লাহুম বাদি খাউফিহিম আমনা, এই আয়াতের অর্থ কোনদিনও তার জন্য আমার জন্য হবে না, হবে না, হবে কোনদিন হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজের জন্য আপনাকে প্রস্তুতি থাকতে হবে এবং নেক কাজের দাওয়াতও আল্লাহ তাআলা বলছেন আপনাকে দেওয়ার জন্য। যদি দেন, আপনার কথায় যারা এই নেক কাজ করবে এটার অংশ আপনি আমলনামায় জমা করবেন। আমাদের সমাজে এটার অনেক অভাব, আমরা এটা করতে চাই না। অথচ আল্লাহ তাআলার ওয়াদা, যদি কোনো মানুষ এই কাজটা করে, দুনিয়া থেকে যখন এই মানুষটা করে চলে যাবে, আজরাইল তো এক সময় মানুষকে ডাক দিবে, কোনো মানুষের রাস্তা নাই, খুঁজে পাবে না দুনিয়া থেকে পালানোর। মউত যে কখন আসবে বলা যায় না। মউতের ফয়সালা কোথায় হয়? আসমানে। মউতের ফয়সালা কোথায়? আসমানে। জমিনে যত বাহাদুরি করেন না কেন, ফয়সালা তো উপরে হয়ে আছে। মউতের ফয়সালা উপরে, কখন হবে বলা যাবে। আপনারা জানেন নেটের যুগ, ফয়সালা উপরে যা হবে তাই মেনে নিতে হবে, কষ্ট হলেও মানতে হবে। সত্য ঘটনা, বাংলাদেশের একজন তরুণ, আল্লাহ তাআলা তাকে সারা দিয়ে চলে গেলেন। শহীদ ওসমান হাদি নাম আপনারা শুনেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন বলে আমিন। চেষ্টা করেছিল ইসলামের কিছু কাজ করার, থাকতে দেওয়া হয়নি, বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা মউতকে নির্ধারণ করে রাখেন উপরে, এজন্য ফয়সালা উপর থেকে হয়, এটা আমাকে আর আপনাকে মেনে নিতে হবে। কোন মানুষ যদি ঈমান গ্রহণ করে আর নেক আমল করে, দুনিয়ার জীবনের হালত আল্লাহ তাআলা কি দিবেন ওয়াদা করেছেন, এটা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আখিরাতে কি দিবেন? আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহু ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। কোন মানুষ যদি দুনিয়ার জীবনে আল্লাহর কথা মানে এবং রাসূলের কথা শুনে, রাসূলের কথা অনুপাতে আমল করে, আল্লাহকে যদি ভয় করে, তাহলে তাদের জন্য হলো একটা সফলতা। ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সফলতা অর্জন করলো। সফলতা কি? মুফাসসির ইকরামরা এখানে লিখেছেন, সফলতার অর্থ হলো মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি। সুবহানাল্লাহ। নেক আমল করতে হবে খালিস ভাবে আল্লাহ তাআলার জন্য, ভেজাল মুক্ত, ভেজাল করা যাবে না। যদি ভেজাল থাকে তো ভেজাল জিনিস আল্লাহ পছন্দ করেন। আরে ভাই, ভেজাল জিনিস তো আমিও পছন্দ করি না, ভেজাল জিনিস তো আপনিও পছন্দ করেন না, তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ভেজাল কেমন করে চলে? না, ভেজাল মুক্ত ইবাদত আল্লাহ তাআলা চেয়েছেন। এইজন্য কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়াবুদুনানি, তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ইবাদত করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনদেরকে দুনিয়ার জীবনে পাঠাইছি এরা শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার জীবনে মানুষ এবং জিন বানাইছে, অন্য কোনো কাজের জন্য আল্লাহ তাআলা বানান নাই। ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু সেই ইবাদতটা হইতে হবে খালেস, লা ইউশরিকুনা বি শাইআ। ইবাদত আপনি করবেন কিন্তু তার ভিতরে যদি ভেজাল না থাকে, ভেজাল ইবাদত আল্লাহ পছন্দ করেন না। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এই ইবাদতের সংজ্ঞায় আমরা ভুল করেছি। ইবাদত যে কাকে বলে, এই ইবাদতের সংজ্ঞা আমরা ভুল করেছি। কেমন? ইবাদতের সংজ্ঞা সাধারণ মানুষরা ভুল করেছে, অসাধারণ মানুষ যারা তারাও ভুল করেছে এবং করে। সাধারণ মানুষরা ইবাদতের সংজ্ঞা মনে করে ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিলাম, রমজানের রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ইবাদত শেষ হয়ে গেল। না, ইবাদতের সংজ্ঞা তাই নয়। যদি ইবাদতের সংজ্ঞা তাই হতো তাহলে আমরা বলবো ইবাদতের সংজ্ঞা যদি নামাজ আর রোজা আর হজ আর যাকাতের মধ্যে হয়, সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা মনে করে নেন। তাহলে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আপনি ইবাদতের মধ্যে আছেন। তার মানে হলো আপনি 2 ঘন্টা আল্লাহ তাআলার হুকুমে আছেন। ভালো করে মনে করব, বুঝবো ভালো করে কথা কি বলতে চাই। যদি ইবাদতের অর্থ হয় নামাজ আর রোজা আর হজ আর যাকাত, তাহলে নামাজ পড়তে মানুষের সময় লাগে 24 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। 2 ঘন্টা আপনি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আছেন, আর 22 ঘন্টা শয়তানের হুকুমের উপরে কি আমরা চলবো নাকি? চলবে কেউ? কাউকে যদি বলা হয় যে আপনি 22 ঘন্টা তো শয়তানের হুকুমে চলেন, মন খারাপ করবে। তাই ইবাদতের অর্থ, যে ব্যক্তি বলবে ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত এটার ভিতরেই সীমাবদ্ধ, তাহলে সে 2 ঘন্টা আল্লাহর হুকুমের মধ্যে আছে আর 22 ঘন্টা শয়তানের হুকুমের মধ্যে সে জীবন গড়ায়। তা কখনোই না। তাহলে কি অর্থ? ইবাদত খালেস আল্লাহ তাআলার জন্য। ইবাদত মানে 24 ঘন্টা আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমের সাথে জড়িত হওয়ার নাম হলো ইবাদত। এইজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি, জমিনের উপরে খেলাফতটা এই জন্য দিবেন, মানুষ যখন 24 ঘন্টা আল্লাহ তাআলার হুকুমের উপরে চলবেন তখনই আল্লাহ তাআলা দিবেন। 24 ঘন্টা হুকুম আল্লাহ তাআলা কিভাবে মানবো? 24 ঘন্টা হুকুম মানার পদ্ধতি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। পারিবারিকভাবে আল্লাহর হুকুম মানতে হবে, সামাজিকভাবে আল্লাহর হুকুম মানতে হবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, পররাষ্ট্র পর্যায়ে চলতে গিয়েও আপনার আল্লাহর হুকুম মানতে হবে। আপনি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার হুকুম মানলেন কিন্তু পারিবারিকভাবে আল্লাহর হুকুম মানার সুযোগ আপনার হয় নাই, তাহলে আপনি খেলাফত জীবনেও কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ আল্লাহ দিবেন না, ওয়াদা আল্লাহ তাআলা ঠিক আছে কিন্তু আমি আর আপনি পাবো না। ব্যক্তি ইবাদত করেছে কিন্তু পারিবারিক নাই, পারিবারিকভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করা হয়। ব্যক্তি তাহাজ্জুদ গুজার, ইশরাক আওয়ামিন চার সব আদায় করি, কিন্তু পরিবারের লোকজন একজনও নামাজ পড়ে না, একজনও পর্দা করে না। পর্দার কথা বললে তো মহাবিপদ। হুজুর পর্দা তো আছে, দামি দামি পর্দা ঘরের জানালার দরজা লাগাইছে হুজুর, এটাম পর্দা। আবার কিছু লোকজন আছে ঘর থেকে বাইরে হওয়ার পরে এখন কাপড় আর চাদর শরীরের উপরে ঢেকে দিয়ে মনে করে পর্দায় থাকে, আবার গর্ব করে বয়ান করে আমার মেয়েরা, আমার বউ স্ত্রী পরিবাররা পর্দা করে। কি পর্দা? তার মানে ওর কাছে ওটাই বড় পর্দা। অথচ পর্দার বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন, সে পর্দা মানতে হবে কিভাবে? পদ্ধতি রাসূলের কাছ থেকে জানতে হবে। পর্দা মানে এখন চাদর গায়ে দিয়ে বের হয়ে গেলাম, এটার নাম পর্দা না। সমাজে অসংখ্য গুনাহ হয় পর্দার খেলাফ করে। যদি একটা শব্দ বলি, একটা ঘরের ভিতরে মেয়ে আছে, যুবতী মেয়ে, আপনার ভাইয়ের সন্তান ভাতিজা আপনার ঘরে অবাধে যাতায়াত করে, আপনার মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, এখানে আল্লাহ তাআলা পর্দা করতে বলছেন। এখানে পর্দা না করলে জিনার গুনাহে সে লিপ্ত হয়ে থাকলো। জিনার প্রকার আছে, জিনার অনেকগুলো প্রকার। জিনা সরাসরি হওয়া এক প্রকার, আবার হাতেরও জিনা আছে, পায়েরও জিনা আছে, মুখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, চোখেরও জিনা আছে।
আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন জিনান আইনে নজরুন, কথাগুলো দিল দিয়ে শুনবেন, সমাজে হয় কিনা এগুলো খেয়াল করবেন, আমার হচ্ছে কিনা। আল্লাহর হাবিব বলেন জিনান আইনে নজরুন, চোখের জেনাগুলো তাকানো, অবৈধ কোনো জিনিস যখন আপনি চোখ দিয়ে তাকান, আল্লাহর হাবিব এটা চোখের জিনা বলেছেন। ভালো করে দেখেন, নিজের ভাতিজা বাসায় ওভাবে যাতায়াত করছে, আপনার মেয়ে যুবতী ঘরের ভিতরে আছে, যাদের দুইজনের ভিতরে দেখা সাক্ষাৎ করা ইসলামে হারাম বলেছেন। এই জন্য ইসলামের বিধান যদি আপনি ওইখানে প্রয়োগ করেন তাহলে পর্দা করতে হবে। আপনি ইসলামের বিধান সেখানে মানেন নাই, পর্দা লঙ্ঘন হয়েছে, জেনার গুনাহ আপনার পরিবার থেকে চলছে। জিনা লাইনে নজরুন, চোখের জেনাগুলো অবৈধ কোনো জিনিস তাকানো, হাতেরও জেনা হয়। হুজুর হাতের আবার জেনা হয় কিভাবে? হাত দিয়ে তো গুনার কাজ করা যায়, কিন্তু জিনার কাজ হয় কিভাবে? আল্লাহর হাবিব বলেন জিনা লিয়াদি মাসুন, আপনি অবৈধ জিনিস হাত দিয়ে স্পর্শ করার নাম হলো হাতের জিনা। আল্লাহর হাবিব বলেছেন জিনা, কানেরও জিনা আছে। আপনি কান দিয়া অবৈধ কিছু শ্রবণ করেছেন, আপনার কানের জিনা হয়েছে। রাতটা গভীর, কানের ভিতরে হেডফোন দিয়া হিন্দি গান লাগায়া মোবাইলের ভিতরে আওয়াজটা সুবে সুবে কানের ভিতরে দিয়া ঘুম পারে। কি বলেন, পারে না? এরকম নাই? জিনার গুনাহ, চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে। এটার থেকে তো বাঁচা এখন কঠিন। এই গুনার থেকে আর আমরা বাঁচতে পারতেছি না। ছেলে বলেন, মেয়ে বলেন, আবাল বলেন, বৃদ্ধ বলেন, এই গুনার থেকে বাঁচা অনেক কঠিন। আমি নিজেও বাঁচতে পারতেছি না, আমার পরিবারকেও বাঁচাইতে পারতেছি না। আমি নিজে যেহেতু অপরাধী, এই জন্য আমার পরিবার এই গুনায় যখন লিপ্ত আমি বলতে পারি না। কারণ আমি যখন আমার পরিবারের উপরে এই গুনার কথা বলতে যাব, পরিবার আমাকে বলবে তুমিও তো এই গুনায় লিপ্ত। এই জন্য যারা সিগারেট খায়, নিজে সিগারেট খাওয়ার পরে নিজের সন্তান যদি সিগারেট খায় বলতে পারে না তুমি সিগারেট খাইও না, কারণ এই ওয়াজ শুনবে না, এই ওয়াজ শুনবে না। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিবের কাছে এক লোক বৌদ্ধ গ্রাম্য তার ছেলেকে রাসূলের দরবারে নিয়ে গিয়েছেন। গরিব মানুষ ছিল, পরিবারের খরচ বহন করা তার জন্য কষ্ট ছিল। ছেলে মিষ্টি বেশি খায়, প্রতিনিয়তই তার মিষ্টি কিনে দিতে হয়। আল্লাহর হাবিবের দরবারে নিয়ে গেছেন, ওগো নবীজি, আমার ছেলেটা মিষ্টির অভ্যাস অনেক বেশি, আমি গরিব মানুষ, অর্থ জোগাইতে আমার কষ্ট হয়ে যায়, পরিবারের খরচ বহন করতে আমার জন্য জুলুম, আর যদি প্রতিনিয়তই আমার সন্তানের জন্য মিষ্টি কিনতে হয় এটা আমার জন্য কষ্ট হয়। নবীজি, আপনি আমার ছেলেকে নসিহত করে দেন, ওয়াজ শোনায় দেন, সেই জন্য মিষ্টির অভ্যাসটা কমায় দেয়। আল্লাহর হাবিব বলেন যাও, এক সপ্তাহ পরে এসো। বন্ধু গ্রাম্য মানুষ, এক সপ্তাহ পরে এসো। এক সপ্তাহ পরে আসছে, আসার পরে আল্লাহর হাবিব ওই ছেলের মাথায় হাত দিয়ে বলে, বাবাজি তুমি একটু মিষ্টি কম করে খাইবা। গ্রাম্য মানুষ তো বুদ্ধিশুদ্ধি কম, বদ্ধু, হাদিসের ভাষায় বদ্ধু বলা হয়েছে, গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ। হুজুরের এই কথা শোনার পরে ক্ষিপ্ত হয়ে গেছে, ওগো আল্লাহর নবী, আপনি এই কথা বলার জন্য এক সপ্তাহ পরে আসতে বললেন, যেদিন প্রথমে এসেছিলাম আপনি বলে দিলেই পারতেন। বাবা তুমি আর মিষ্টি খাও না, আপনি এক সপ্তাহ পরে আমার এই কথা শোনায় দিতেছেন। খেপে গেছে, খেপা। আল্লাহর হাবিব বলেন, ওগো বদ্ধ, ওগো গ্রাম্য, রাগ হইও না। আমি যেই কাজটা নিজে করি যদি আরেকজনকে বলি কখনোই সেটা আমল করতে পারবে না। মিষ্টি খাওয়ার অভ্যাস আমারও বেশি, আমি নিজেও মিষ্টি বেশি করে খাই, পছন্দ করি। এখন এই কথা যদি তোমার ছেলেকে বলি কখনোই এটা মানবে না। এই জন্য এক সপ্তাহ পরে আসতে বলছি। এই এক সপ্তাহে মিষ্টি খাওয়ার অভ্যাস আমি কমায় দিয়েছি, এখন তোমার ছেলেকে বলার পরে তোমার ছেলেটা আমল করবে। দেখছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন মালা তাফালু, যেটা তুমি করো না, মালা তাকুলু, সেটা তুমি বলো না। যে কাজটা আমি করি না ওই কাজটা আরেকজনকে বলা যাবে না, যে কাজটা আমি করি ওই কাজটা আরেকজনে বললে ফায়দা। এই জন্য আমি যখন কথা বলবো দেখতে হবে ওই আমলটা আমার কাছে আছে কিনা। যদি আমার কাছে থাকে অন্যের জন্য উপকার, কিন্তু আমার কাছে নাই অন্যের জন্য উপকার হবে না। ইসলামের বিধান হলো চাচাতো ভাই আর চাচাতো বোন, যুবক যুবতী হলে দেখা করা হারাম। আল্লাহ বাদে দেখা করছে,
এটা শুধু দেখার মাসালা আমি আপনাদের শোনাইলাম। এরপরে বাকি কি আছে আমি জানি না। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মাঝখানের ফাঁকা জায়গাগুলো আপনারা চিন্তা করে দেখবেন। সমাজে এই গুনার সয়লাভ, বাঁচতে পারতেছি না, বাঁচার কোনো ওয়ে নেই। তাহলে জিনার গুনাহ চলতে থাকে পর্দা না করার কারণে। এজন্য 24 ঘন্টা মানুষের জীবনে আল্লাহর হুকুম মেনে নেওয়ার পদ্ধতি আল্লাহর হাবিবের কাছ থেকে আপনাকে জানতে হবে আর মানতে হবে। একটা বিধান করলাম পর্দার ব্যাপারে, যদি আপনি এটা করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তুমি যখন আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মেনে নিবে, ঘরের ভিতরে শান্তি চলে আসবে। আজকে ঘরের ভিতরে শান্তি পাওয়া যায় না। শান্তি না পাওয়ার পিছনে কারণটা হলো মানুষের সমাজে পর্দা নাই, পারিবারিকভাবে পর্দা নাই, সামাজিকভাবে পর্দার বিধান চালু নাই, রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান চালু নাই। রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান চালু করার জন্য রাষ্ট্র ক্ষমতা ইসলামের হতে হবে, তাছাড়া সম্ভব নয়। আমি যদি সারাদিন এখান থেকে বক বকাই, আপনি পরিবারে পর্দা করবেন, আমার কথা এত মানার সুযোগ নাই। হুজুর আপনার কাজ আছে বলা, আপনি বলতে থাকেন। কিন্তু সংসদ ভবন থেকে যদি একবার বলে আজকে এই ডিসেম্বর মাসের 20 তারিখ ঘোষণা হয়ে গেল, মাগরিবের নামাজের পর থেকে একজন মেয়ে যেন বোরকা ছাড়া রাস্তায় দেখা না যায়। সংসদে এই কথা বলার পরে একজন মেয়ে মানুষ তো পর্দা ছাড়া কিন্তু বাইরে পাওয়া সম্ভব নয়। কি বলেন, ভুল বললাম কিনা? ঠিক? হ্যাঁ, আজকে বলতেছেন কেন? ভয় পায়? আমার কথা আর পার্লামেন্টের কথার ভিতরে পার্থক্য আছে। যদি সংসদ ভবন থেকে একবার বলে পর্দা ছাড়া কোন যুবতী মেয়ে রাস্তায় নামার কোন সুযোগ নাই। একবার বলছিল না, সিগারেট খাইলে, ওপেন সিগারেট খাইলে 50 টাকা জরিমানা। হ্যাঁ, খালি চিপাচাপি খাইছে, রাস্তায় আর খায় নাই। এই মাত্র ছোট্ট একটা বিধান সংসদ ভবনে জারি হয়েছিল, সিগারেট খাইলে ওপেনে ধরা পড়লে 50 টাকা জরিমানা। আরে কত 50 টাকা জরিমানা, এটা জরিমানা না। তারপরেও একটা ভয় ছিল, মানুষ ওপেনে সিগারেট আর খায় নাই। এই সাধারণ সিগারেট। আমার ভাইরা, প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর বিধান চালু থাকে, সমাজে শান্তি বয়ে নিয়ে আসার জন্য আপনার কিছুই করার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোন মানুষ যখন ঈমান গ্রহণ করবে আর নেক আমল করবে, আল্লাহ বলেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খেলাফতি আমি তোমাদের অবশ্যই দিয়ে দিব। আর জমিনের যদি খেলাফতি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়ে দেন, অবৈধ কাজ করার সুযোগ তো বহু দূরে থাক, চিন্তাও করতে পারবে। এই কথা বললে আবার রাজনীতি করে। আমি কি রাজনীতি করলাম না কোরআনের আয়াত শোনাইলাম? আওয়াজ করে বলবো, আর রাজনীতি না কোরআনের আয়াত। এখন কিছু লোকজন আছে বাইরে যায় হুমানে সুলকাইবো, হুজুর এখন মেম্বারে বসে রাজনীতি করে। আমি রাজনীতির একটা শব্দ বলি নাই, করিও না, জানিও না। আল্লাহ কোরআনে বলছেন, এটা শোনানোর দায়িত্ব, তাই শোনাইলাম। সমাজে অশান্তি দূর হওয়ার জন্য আল্লাহর বিধান সমাজে লাগবে। যদি চুরি আর ছিনতাই বন্ধ করতে চাই, দুনিয়ার সমস্ত প্রশাসন যদি আপনি এক জায়গায় করে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন, চুরি কোনোদিনও বন্ধ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর বিধান যদি চালু থাকে, চুরি করার কোনো সুযোগ দুনিয়ার জীবনে কেউ পাবে না। আমি মাঝে মধ্যে দুর্নীতির কথা বলে থাকি। দুর্নীতি, বাদশা প্রস্তাব দিয়েছে আমারে খালের দুধ খাওয়াইবা, দুধটা খুব প্রিয়, ভালো লাগে, আবার লাগবে পিওর, দুধটা তার প্রিয় আর লাগবে পিওর দুধ। লোকজনে বলার পরে বলছে ঠিক আছে স্যার, পিওর দুধ আপনার দরবারে চলে আসবে। এখন দুধ যারা বিক্রি করে তাদেরকে বলছেন দুধ সে পছন্দ করে, আর তোমার কাছে প্রস্তাব হলো তুমি তাকে পিওর দুধটা দিবা। এখন দুধ বাদশার দরবারে যাচ্ছে, পিওর দুধ যারা সংগ্রহ করে দিছে, চিন্তা হলো বাদশার দরবারে দুধ যাচ্ছে, একটা ইনকামের রাস্তা তো এখানে বের করা যায়। তো বলছে তোমার দুধ বাদশার কাছে যাবে, কিন্তু এটার থেকে একটা কমিশন আমাকে দিতে হবে। যদি দাও তোমার দুধ যাবে, নাইলে যাবে। দুধওয়ালা চিন্তা করলো কমিশন যদি তোমারে দেই তো ব্যবসা তো আমার লস। 20 টাকা কেজি দুধ, তোমার যদি 5 টাকা কমিশন দিতে হয় তাহলে আমার তো লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার 5 টাকা তোমাকে দেওয়া হবে। এই পরামর্শক্রমে 5 টাকা তাকে দিল। দুধ এখন আর পিওর যায় না, ওই 5 টাকা সই করার জন্য যতটুকু পানি দেওয়া দরকার অতটুকু পানি দিয়ে এবার দুধ ভিতরে দেয়। ওর তো কোনো লস নাই।
বাদশা দুধ খাওয়ার পরে পাক পেয়াদা যারা আছে ডাকতে বলে, আরে দুধ তো এতদিন পিওর খাইলাম, কিন্তু এখন তো পিওর মনে হচ্ছে না, বিষয়টা কি? লোকজন বাদশাকে পরামর্শ দেয়, স্যার দুধ পরীক্ষা করে ভিতরে নিতে হবে। দুধ কি করতে হবে? পরীক্ষা করে নিতে হবে। তা কি করা লাগবে? দুর্নীতি কমিশন বসা। দুর্নীতি কমিশনটা পরীক্ষা করবে, এরপরে ভিতরে যাবে। বাস যেমন কথা তেমন কাজ। দুর্নীতি কমিশন বসানো হলো, দুধ পরীক্ষা করে এবার ভিতরে যাবে। দুধওয়ালাকে বলা হলো দুধ পরীক্ষা নিরীক্ষা করে ভিতরে যাবে। তো দুধওয়ালা তো পানি দিয়ে নিয়ে আসছে, ধরা খাবে, দুধ তো যাবে না। তো বলছে, তোমার দুধে পানি আছে, কি করা লাগবে স্যার? তোমার এই পানিওয়ালা দুধ ভিতরে যাইতে আমাদের কিছু কমিশন দিতে হবে। ঠিক আছে, নাও। এবার দুর্নীতি কমিশনারদের কিছু কমিশন দিয়া এবার পানিওয়ালা দুধ ভিতরে প্রবেশ করেছে। বাদশা দুধ খাওয়ার পরে কয়, কি ব্যাপার, আগে যা ছিল তার চেয়ে দুধ আরো বেশি খারাপ। লোকজনের রাখতে কয়, তোমরা দুর্নীতি কমিশন বসাইলা, দুধ তো আগের চেয়ে খারাপ। কয়, স্যার যারা দুর্নীতি কমিশনে আছে এরা ভেজাল, আরেকটা দুর্নীতি গঠন করে। যারা দুর্নীতি কমিশন এরা ভেজাল, ওরা ভেজাল করতেছে, ওটা ঠিক করার জন্য আরেকটা বসে। এবার আরেকটা দুর্নীতি কমিশন গঠন করা হলো। দুধ ভিতরে আসার সময় দেখলো দুধের ভিতরে পানি আছে। দুধওয়ালাকে বলে, তোমার দুধ তো ভিতরে যাবে না, পানি আছে, কি করতে হবে স্যার? তোমার দুধ যদি ভিতরে যাইতে হয় তাহলে আমাদের কিছু কমিশন দিতে হবে। আচ্ছা বলেন তো, কমিশন যদি এখানে দেয় দুধের ব্যবসা কিভাবে চলবে? এখন দুধ যদি হয় 1 লিটার, পানি দেয় 2 লিটার, ওর থেকেও আর দুধ থাকে না। ভিতরে যাওয়ার পরে বাদশা কয়, কি ব্যাপার, দুর্নীতি কমিশন তো ডবল হইলো, কিন্তু দুধ তো ভেজাল ডবল। এরা কি কয়, স্যার এরাও ভেজাল করতেছে, আরেকটা দুর্নীতি কমিশন বসান। শেষ পর্যন্ত পরিস্থিতি দাঁড়ায় গেল, ভিতরে দুধ আর যায় না, ছাই হলো পানি। যত দুর্নীতি কমিশন বসাইছে দুর্নীতি তত বেশি হয়েছে। আমার ভাইরা, সারা দুনিয়া জুড়ে যদি আপনি দুর্নীতি কমিশনের জায়গা গঠন করে দুর্নীতি বন্ধ করতে চান, কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু আল্লাহর বিধান যদি এক জায়গায় চালু থাকে, দুর্নীতি কমিশন বসানোর কোনো সুযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তার যুগের ইতিহাস ছিল এমন, বাগার বকরি একটা পুকুরের ভিতরে গিয়া পানি খাইছে, কোনোদিন পাহারা দিতে হয় নাই। ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলবো। জানা আছে এক বৃদ্ধা মহিলার ঘরে সে বকরির দুধ দহন করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু বেশি পয়সা উপার্জনের জন্য বকরির দুধ দহন করে তার ভিতরে পানি মিক্সার করে বাজারে বিক্রি করার নিয়ত করলো। ছোট্ট শিশু মেয়ে ঘরের ভিতরে, ছোট্ট শিশু বলে, মা দুধের ভিতরে পানি দেওয়া যাবে না। এইটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। যদি জানতে পারে আপনি দুধের ভিতরে পানি দিয়েছেন, আপনার গর্দান যাবে, আপনার পরিবারের সবগুলোর গর্দান উড়ায় দিবে। মা বলে, আরে আমি তো পানি দিব ঘরের ভিতরে, বাইরে হযরত ওমর জানবে কি করে? ছোট্ট শিশু বলেন, মা হযরত ওমর জানলো না ঠিক, কিন্তু ওমর যার দায়িত্ব দুনিয়ার জীবনে পালন করেন তিনি তো আপনারা দেখেন। আপনি যখন দুধের ভিতরে পানি দিবেন, কিন্তু হযরত ওমর দেখতে পারলো না, কিন্তু ওমরের তিনি মালিক, আমারও মালিক, আপনারও মালিক, তিনি তো দুধের ভিতরে পানি দেওয়া দেখছেন। কি বলেন, দেখেন কিনা? দেখেন, যত চুপি আপনি যে কাজটা করেন না কেন, আলোতে আর অন্ধকারে যেখানে আপনি যে কাজ করেন না কেন, আল্লাহ তাআলা জানেন। আপনি ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে পরামর্শ করেছেন, হুজুরের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন, কিন্তু হুজুর জানে না আপনার এই আন্দোলনের খবর আল্লাহ জানেন কিনা? জানেন? যেখানে যে ব্রেনি খাটান এটা আল্লাহ ঠিকই জানেন। আপনি ষড়যন্ত্র করছেন, কিন্তু এই ষড়যন্ত্রের খবর আল্লাহ তাআলার কাছে আছে। এই কথা যখন বলছেন, মা বলতেছে, হায় আমি তো কখনো চিন্তা করি নাই হযরত ওমর দেখতে পারবে না ঠিক, কিন্তু ওমরের খোদা তো আমারে দেখবে দুধের ভিতরে পানি দাও। আর কোনোদিনও দুধের ভিতরে পানি দেয়নি। আমার ভাইয়েরা, হযরত ওমরের আরো ছোট্ট একটি ঘটনা। ময়দানের ভিতরে রাখাল বকরি চড়াইতেছিলেন। হযরত ওমর চিন্তা করলেন, আমার দেশের রাখালটা ভালো না মন্দ এটা পরীক্ষা করা দরকার। হাঁটতে হাঁটতে গিয়ে রাখালকে বলেন, ওগো রাখাল, আমি দূর দেশ থেকে হেঁটে এখানে আসছি, আমি প্রবাসের লোক, তোমার দেশে আসছি বেড়াইতে ঘুরতে, এখন আমার পিপাসা লেগেছে, আমি চাই তোমার বকরির থেকে একটা দুধ দহন করে আমারে দুধ খাওয়াও। রাখাল কয়, এই বকরির মালিক আমি না,
দুধ দহন করে আমি খাওয়াইতে পারবো না, আমি জাস্ট রাখা। হযরত ওমর বলেন, দুধ দহন করতে যদি তোমার মালিকের অনুমতি লাগে, তুমি যদি এটা না পারো, তাহলে একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি টাকা দিয়ে বকরি ক্রয় করে তারপরে দুধ দহন করে পান করব। রাখাল বলেন, জানি না আপনার পরিচয়, কোন দেশ থেকে আপনি এখানে আসছেন মুসাফির ভাই, আমি এই বকরির মালিক নই, বকরির মালিককে ছাড়া আমি বকরি বিক্রি করতে পারি না। হযরত ওমর ডাকতে বলেন, রাখাল, বকরি তুমি বিক্রি করে দাও, তোমার মালিককে তুমি গিয়ে বলবা ময়দানের ভিতরে বকরি রাখতে গিয়ে বাঘে হামলা করে একটা খেয়ে ফেলছে, আর তোমার মালিক কখনোই তোমার কাছে জবাব চাবে না। রাখাল বলেন, ঠিকই বলেছেন, আমি যদি আমার মালিককে বলি বকরি বাঘায় হামলা করে খেয়ে ফেলেছে, আমার মালিক অবশ্যই বিশ্বাস করবে, কিন্তু আমি তো এই কথাটা মিথ্যা কথা তারে বললাম, আমার মাওলা তো আমার এই কাজটা দেখেছে। আল্লাহু আকবার। আমার মাওলা তো আমারে দেখেছে, আমার মালিককে আমি ফাঁকি দিলাম, কিন্তু আমি আমার আল্লাহরে কিভাবে ফাঁকি দিলাম? আমার ভাইরা, দুনিয়ার জীবনে সমস্ত প্রশাসন যদি এক জায়গায় করা হয়, একটা দুর্নীতি বন্ধ করা কোনোদিনও সম্ভব নয় যেটা আল্লাহর বিধান দিয়ে করা সম্ভব। চুরি বন্ধ হবে না, তবে চুরির বিচার যদি কোরআনের আইন দিয়ে একটা ঘটে যায়, সারা দুনিয়াতে ছড়ে যাবে, চুরি আর করা যাবে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করেছে ধরে নিয়ে এসে আপনি চোরের একটা হাত কেটে দেন। মসজিদের ভিতরে জুমার নামাজের সময় বিচারটা প্রয়োগ করেন, করবে কারা? মসজিদের মেম্বারে বসে খতিব সাহেব আছে, এই চান এখন খতিব সাহেবের কোনো বেল আছে নাকি? বিচার করবে সমাজের ভিতরে মুসলা যেটা, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, এইটা হলো সমাজের বিচারক। ও বিচারটা করবে কি? ওর কাছে তো নিজের বিচার নাই, আরেকজনের বিচার কি করে? চুরি করার পরে চোরের বিচার হবে মসজিদের মেম্বারের কাছে নিয়ে এসে মেম্বার থেকে খতিব জনগণের সামনে বলবে, আল্লাহর বিধান, চুরি করার বিধান আর আইনার নিয়ম হলো যে চুরি করবে সর্বপ্রথম তার হাতটাকে কবজি পর্যন্ত কেটে দাও। চোরের বিচার যদি মসজিদের মেম্বারে জুমার দিনে সকল মানুষের সামনে একটার করা হয়, ওই সমাজে আর চুরি করার সুযোগ আছে? আছে? এই জন্য সারা দুনিয়ার সব প্রশাসন যদি এক জায়গায় হয়, একটা চুরিও থামাতে পারবে না। কিন্তু যদি আল্লাহর বিধান এক জায়গায় প্রয়োগ হয়, আর কোন জায়গায় প্রশাসনের প্রয়োজন হয় না। এই জন্য পার্লামেন্টে ইসলামের প্রয়োজন। কি বলেন? পার্লামেন্টে কিসের প্রয়োজন? ইসলামের প্রয়োজন। কিন্তু চাবে না যারা দুর্নীতি করতে করতে দুর্নীতির শীর্ষস্থানের অধিকারী, তারা এটা কখনো চাবে, এটা চাবে না। কারণ এটা হইলে তো মোষের তাও কমে যাবে, তেল দেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য তাদের কখনোই মনের ভিতরে কল্পনা নাই যে পার্লামেন্টে ইসলামের আইন জারি থাক। কারণ ইসলামী আইন জারি হলে চুরি করার পরেই তো মসজিদের মেম্বারে বসে থেকে তার হাত কাটবে। কারণ চোর তো সে নিজেও, যে চোরের বিচার করবে সে তো নিজেও চোর, তো চোরের বিচার করবে নাকি? চোরের বিচার করার জন্য তো নিজে পবিত্র থাকতে হবে। চোরের বিচার করার জন্য নিজের পবিত্র থাকতে হবে। আমি যদি চোর হই, তাহলে আমি চোরের বিচার কিভাবে করব? এই জন্য আমার ভাইয়েরা, রব্বে কারিমের ওয়াদা, যদি কোন মানুষ ঈমান গ্রহণ করে আর তদনুযায়ী নেক আমল করে, আল্লাহর ওয়াদাগুলো দুনিয়ার জীবনে তারে খেলাফতি দিবেন। আর কি করবেন? সমস্ত ভয় ভীতি দূর করে অন্তরের ভিতরে শান্তি দিয়ে দিবেন। আর দুই নাম্বার যেটা ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, ঈমান গ্রহণ করবে আর নেক আমল করবে, এই মানুষটা মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন অনন্ত অসীম কালের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ।